নমস্কার। সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া, যা সমগ্র ভারতবর্ষে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সংগঠন নামে আমাদেরকে জানে। পশ্চিম মেদিনীপুর থেকে একটি কেস আমাদের কাছে আসে, সেই কেসটা নিয়ে আমরা লড়াই করি। আধা ঘন্টার মধ্যে বহু বছরের কেস সমাপ্তি হয়। ভদ্রলোকের নাম সুধাংশু মিত্রা, মৌজা বহুরূপী, আপনার পুরাতন গ্রাম, থানা নারায়ণগড়, জেলা পশ্চিম মেদিনীপুর। বহু বছর আগে দখলদারির এক সম্পত্তিতে পাট্টা করে দেওয়া হয় বিজেপি সরকার সিপিএম সরকার থাকাকালে। তা সিপিএম সরকার যখন পাট্টা করে দিয়েছিল, করার পরে যে মানুষটিকে করে দিয়েছিলেন এই সুধাংশু মিত্রা, তার নামে পাট্টা হওয়ার পরেও দখলদারি তারা কাছে আসেনি। সিপিএমের লোকেরাই সেটাকে দখল করে দীর্ঘদিন ধরে ওখানে চাষাবাদ করছিল। তারপর তৃণমূল গভর্নমেন্ট আসে, তখন তারা তৃণমূলের এক ব্যক্তিকে 5,000 টাকার বিনিময় 20 বছর আগে বিক্রি করে দেয়। বিগত 20 বছরের পর 15 বছর তৃণমূলের রাজত্ব। সেই রাজত্বে দীর্ঘদিন ধরে সে ভদ্রলোক প্রচেষ্টা করেছিল তার জমি ফিরে পাওয়া, সেটা সে ফিরে পায়নি। তা আমাদের কাছে সপ্তাহখানিক আগে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় অঞ্চলে আমাদের যে মানবাধিকারের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অফিস আছে, সেই অফিসে এসে একটি কমপ্লেন লঞ্চ করে তারা। সেই কমপ্লেন নিয়ে আজ আমরা তাদের কাছে আসি, আলোচনা করি। আলোচনার মাধ্যমে তাদেরকে বোঝানো হয়, যদি তাদের পাট্টা দেওয়া দখলদারি যে সম্পত্তি আছে, সেই সম্পত্তি যদি ফিরিয়ে না দেওয়া হয়, তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। সেই আইনত ব্যবস্থা নিলে হয়তো তারা এই যে জোরপূর্বক দীর্ঘদিন ধরে তাদের সম্পত্তিটাকে আটকে রেখে নিজেরা উপভোগ করে চলেছে, তার জন্য তার পানিশমেন্ট হতে পারে, তার জেল হতে পারে, বা পরবর্তীকালে আইনি আরও জটিলতায় তারা ফাঁসতে পারে। তা যাই হোক, আমাদের সাথে আলোচনার সাপেক্ষে তারা সুধাংশু মিত্রার খতিয়ান নাম্বার 114, দাগ নাম্বার 4098, জিএল নাম্বার 268, মৌজা বহুরূপী, এই যে ওনাদের দখলদারির যে পাট্টার সম্পত্তি, সেই সম্পত্তি তিনি ফিরিয়ে দেয় এবং তার বাড়িতেই বসে একটি স্ট্যাম্প পেপারে লিখিতপরিত করা হয় যে সেই সম্পত্তির প্রতি তাদের কোনো অধিকার থাকবে না। যার পাট্টা, যাকে এই সম্পত্তি দিয়েছে সেই সময়কার সরকার, তার দখলদারিতে এত বছর পর সমগ্র হিসাব অনুযায়ী প্রায় 35 বছর পর তিনি তার এই জমি ফিরে পায়। এবং তাদের সাথে চুক্তিবদ্ধের একটাই হয়েছিল, যেহেতু সে 5,000 টাকায় আগে সেই সিপিএমের ব্যক্তি তৃণমূলের ব্যক্তির কাছে বিক্রি করে দেয়, সেই জন্য তিনি আমাদেরকে অনুরোধ করে, স্যার এত বছর পরে যখন জমিটা ফিরিয়ে দিচ্ছি, আমার সেই টাকা প্রাপ্তিটা যদি আপনারা ফিরিয়ে দেন। তা ওনার সাথে কথাবার্তা বলে 10,000 টাকায় তাকে ইন্টারেস্ট সমেত, মানে 5,000 আর 5,000 ইন্টারেস্ট হিসাবে তাকে তার টাকাটাকে ফেরত দেওয়া হয়। এবং আলোচনার মাধ্যমে একটি লিখিত করে আমরা সেই জমি আমাদের সুধাংশু মিত্রার হাতে আমরা তুলে দিই। তার বিভিন্ন অংশ আমাদের এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আপনারা সেটা দেখতে পারবেন, জানতে পারবেন। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানুষের সাথে, মানুষের পাশে মানবিকভাবে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। তাই বলবো, আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সোশ্যাল মিডিয়া পেজ খুলে দেখুন। যখনই কারোর কোনো সমস্যা হবে আমাদের কাছে আপনারা ছুটে আসুন, আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি।
কোনো অনৈতিক সংগঠনের কাছে গিয়ে বা সিপিডিআর নামক আরও অনেক সংগঠন আছে তাদের কাছে গিয়ে বা হিউম্যান রাইটস অনেকগুলি সংগঠন আছে তাদের কাছে গিয়ে যদি আপনারা চিট হন তার জন্য আমরা দায়ী নয়। তখন যদি সেরকম কোনো কিছু বার্তা আপনারা পান বা আপনারা সেখান থেকে প্রতারণা হয় আপনাদের, তাহলে আপনারা স্থানীয় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। নমস্কার। যেরকম কোনো কিছু হলে জানাতে, জানিয়ে সেই বিষয়টা করতে, যদি তারা তাদের দখল সত্তাটা যদি সঠিক থাকে তাদের থাকবে, যদি সঠিক না থাকে যার তার জমি তাকে ফেরত দিতে হবে, নাহলে আইনি ব্যবস্থা নিতে হবে, তাকে জেলে ঢুকতে হবে। এটা হচ্ছে একটা ব্যাপার, সেটা আমাদেরকে বলেছে, আমাদের কাছে কাগজপত্র এসছে, সেটাই আপনাদের থেকে আমরা আগে জানতে এসেছি উনি যে কাগজপত্র দিয়েছে বা আপনার কাছে যে কাগজপত্র আছে সেটা কি আছে। জমি বলতে খাস জায়গা, হ্যাঁ, আজ থেকে পাটা পেয়েছি অন্য দখল করে, অন্য লোক ওরা দখল করতে এলো, দখল দেয়, যে দখল করে তার কাছ থেকে আমি পয়সা দিয়ে কিনে নিই। পাট্টাটা কি পেয়েছে? পাট্টা তো সরকার দিয়েছে। না, পাট্টাটা কি দখল পেয়েছে? তো এ পায়নি। সরকার তো তাদেরকেই পাট্টা দিয়েছে যাদের দখলের আন্ডারে ছিল। এবারে যদি ধরুন আপনাকে সরকার পাট্টা দিয়েছে, এবারে আপনার কাছ থেকে ধরুন কেউ জোরপূর্বক সেটাকে নিয়ে রেখে দিয়েছে, সেটা তো সে রাখতে পারে না। আর যদি সেটা আপনি তার রেখে দেন, সেটা তো অন্যায়ভাবে রেখে দেওয়া। ব্যাপারটা সরকার ধরুন যে জমিরা যাদের ওপরে রয়ে গেছে, জমিদারদের জমি ছিল, ঠিক আছে, যে গরিব মানুষ, তখন যে সরকার ছিল তৎকালীন, তখন সরকার সবার মধ্যেই জমিটা বন্টন করেছিলেন। এবার সেই কারণে সেই সময় কোনো দলিল দেয়নি, যেটা দেওয়া হয়েছিল সেটা সেই জমির পাট্টা, তুমি এই জমির মালিকানায় আছো। পরবর্তীকালে সেই পাট্টা হিসেবেই রেকর্ড তৈরি হয়েছে। এবারে ধরুন কেউ পাট্টা পেয়েছে সেই জমির, কিন্তু সেই জমিকে অন্য কেউ জোরপূর্বক তাকে দখল দিতে দেয়নি, কিন্তু পাট্টা তো গভর্নমেন্ট অনুযায়ী তো তারই দখলে আছে, তার নামেই রেকর্ড আছে, তাহলে সেটা আপনি কি করে নিয়ে রেখে দেবেন? আমি তো রেখে দেইনি, অন্যের কাছ থেকে ও তো দখল পায়নি, ও তো না, এবারে আপনাকে একটা কথা বলি, দেখুন আমরা এসছি, যদি আপনি ওনার জমি ওনাকে ফেরত দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নেই, না হলে আমাকে আইনত ব্যবস্থা নিতে হবে, থানা পুলিশ করতে হবে। এটা কি গ্রামের সম্পত্তি নাকি? তারা অন্য লোক দখল করেছে। অন্য লোকও দখল করার কোনো রাইট নেই, অন্য লোক সেটা বিক্রি করারও কোনো রাইট নেই। এটা পাট্টা সম্পত্তি যার তারই থাকবে। এবার সেটা আপনাকে ইমিডিয়েটলি যার জমি তাকে দিয়ে দিতে হবে, যদি আপনি সেটাকে না দেন তাহলে আমাকে আইনত ব্যবস্থা নিতে হবে। যে দখল করেছিল তার মেয়ের বিয়ে এবং তার মা মারা গেছে, পয়সা কড়ি পায়নি, তাকে 50,000 টাকা দিয়ে জায়গাটা আমাকে দখল দিয়েছে। না, না, এটার ব্যবস্থা কি হবে? না, সেই টাকাটা আপনাকে ফর্ম থেকে আমি পাইয়ে দিচ্ছি, সেটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে আমি পাইয়ে দেবো, সেটা নিয়ে আপনার চিন্তা নেই। 5,000 টাকা দিয়েছি। হ্যাঁ, সেটা আপনি পেয়ে যাবেন, আপনার আমি টাকা বয়স্ক আপনি লোক। পেয়ে যাবেন। আমি বয়স্ক ঠিক আছে, লেখা এদিকে আছে, আসুন, আমার এদিকে আসুন। ইয়ে আছে, একটা কথা আপনি বলি যে দেখুন উনি, আমার বাবা। হ্যাঁ নমস্কার, ঠিক আছে, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। দেখুন আপনাদের সরকার এই জমিটা আপনার নামে পাট্টা দিয়েছিল, আপনি দখল পাননি, অন্য কেউ দখল করে রেখেছিল। যাই হোক, এই সজ্জন ব্যক্তি তার থেকে 5,000 টাকা দিয়ে এটা কিনেছে, সেই 5,000 টাকা ওনাকে কিন্তু আপনি ফেরত দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার এই যে জমির যেই জিনিসটা আছে, ওনার যদি কোনো ফসল কিছু থেকে থাকে উনি নিয়ে নেবেন, যদি না থেকে থাকে এটা আপনি যেভাবে আপনি ইউজ করতে চান করে নেবেন, কোনো আপত্তি নেই। আপনার জমি আপনি ফেরত পেয়ে গেলেন, কথাটা বুঝতে পেরেছেন তো? এই জমির ওপরে ওনার আর দখলদারি রইল না, কিন্তু উনি যেই টাকাটা একটা সময় দিয়েছিল সেই টাকাটা কিন্তু ওনাকে ফেরত দিয়ে দেবেন। উনি তো একটা টাইমে টাকাটা দিয়েছে, এবারে এতদিন ধরে উনি রেখেছে, এবারে আপনাকে তো সেই টাকা অনুযায়ী কিছু টাকা তো ওনাকে এক্সট্রা দিতে হবে, এটা তো সত্যি কথা, সেটাও আপনাকে একটু দেখতে হবে, আমার লেখাও আছে, ঠিক আছে? সাক্ষীও আছে। এবার সেই জিনিসটা কিন্তু আপনি কতটা কি দিতে পারবেন, কেন দেখুন উনি 5,000 টাকা দিয়েছে, সেটা 5,000 টাকা ফেরতও দেওয়া যায়, যেহেতু উনি অনৈতিক ভাবে জমিটা নিয়েছে, কিন্তু এটা মানবাধিকারের খাতিরে, আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, আমরা এসছি, উনি বলেছে ঠিক আছে আমি ওনাদের জমি ওনাদেরকে ফেরত দিয়ে দিতে চাইছি, ঠিক আছে, কিন্তু উনি যে টাকাটা দিয়েছে সেই টাকার উপরে আপনাকে একটা ইন্টারেস্ট দিয়ে ওনাকে আপনি টাকাটা ফেরত দিয়ে দেবেন। এবারে কতটুকু কি দেবেন সেটা আপনি বলুন। ইন্টারেস্ট করতে স্যার, দেখুন কিছু টাকা তো আপনাকে একটু বেশি দিতে হবে দাদা, উনি তো দেখুন উনি তো সেই সময় একটা মানুষকে দিয়ে তো ওই দখলের জমিটা নিয়েছে, ঠিক আছে, সে যেইভাবেই হোক না কেন আপনারা নিতে পারেননি, উনি নিয়েছে। এবার আজকে আপনি আমাদের হাই অথরিটিতে কমপ্লেন করেছেন, আমি কলকাতা থেকে ছুটে এসেছি, কাজ করছি, ঠিক আছে, আপনি বলুন। এই সকাল 3টে কাজ করে এনারটা চতুর্থ, আপনি বলুন। পেরে ওঠা যাচ্ছে না এই চট্টগ্রামে। আপনি বলুন।
উনি কি বলছেন? উনি কি বলছেন জিজ্ঞেস করুন। আপনি বলুন। বলুন আপনার। বলুন কি বলছেন। 12,000 টাকা দিবে। উনি 12,000 টাকা চাইছেন। আমি টাকাটা দিয়ে দিন। টাকাটা দিন। টাকাটা আরেকবার টাকা দিন।